হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে এসেছি। অনেক দিন অনেক দিন ধরে আমি ছাদে আসতে পারিনি আমার এই জবা ফুলের বাগানে, কারণ আমার একটা এক্সিবিশন চলছিল, তাই ব্যস্ততার জন্য আসতে পারিনি। তো আজকে এসে দেখলাম যে জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে এতদিন না আসার দরুন গাছগুলোর অবস্থা খুবই খারাপ, পোকা লেগে গেছে, মিলিবাগ। তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাতে চাইছি যে মিলিবাগ লাগলে গাছে কি করবেন ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন আমরা গাছের কন্ডিশনটা দেখি। দেখুন গাছে কিভাবে পোকা লেগেছে। এই অবস্থাতে যদি আমি গাছটা রেখে দেই তাহলে গাছটা একদম মরে যাবে। এমনিতেই এখন জবা ফুলের ডরমেন্সি পিরিয়ড, তো ভাবলাম ছাদটা পরিষ্কারও করব আর এই গাছগুলোর ট্রিটমেন্টটাও করে নেব। তো আমি সবার আগে গাছগুলোকে ভালোভাবে প্রুনিং করে দিলাম। যেগুলো ডালে পোকা লেগেছে সেগুলোকে বেশি করে কেটে দিলাম, আর যেগুলোতে কম লেগেছে বা লাগেনি সেগুলোতে কম কেটেছি। কারণ সবগুলোতেই কেটেছি, এর কারণ একটা গাছে পোকা লাগলে সবগুলো গাছেই পোকা লাগার সম্ভাবনা থাকে, তাই সবগুলো গাছই কম বেশি কেটেছি। শুধু এই গাছটাতে একটা ডাল কাটতে কষ্ট লাগলো, উপরে এটা কলি আছে তাই। এমনিতে সবগুলো ডালই কেটেছি। দেখুন কত বড় বড় ডাল আমি কেটে ছাঁটাই করে দিয়ে দিয়েছি। তো এই গাছটাতে দেখুন একদমই পাতা নাই বললেই চলে, এত ডিপ প্রুনিং করেছি। এইটাতেও করেছি ভালোভাবে, এইটাও করেছি। তো সবগুলো গাছেই আমি করেছি ডিপ প্রুনিং। এতগুলো ডাল আমি কেটে ফেলেছি। তো তারপর যে জিনিসটা করব, আমি একটা লিকুইড পেস্টিসাইড গাছে দেব। সেটা হলো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ লিকুইড সোপ 1 লিটার জলে মিলিয়ে সেটা দিয়ে ভালোভাবে গাছটাকে স্নান করিয়ে দেব। যেহেতু গাছের ডালগুলো কাটতে কাটতে অনেক টা দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ার মধ্যে কাজটা করছি বলে আমি আর স্প্রে করলাম না। এমনিতেই স্নান করিয়ে দিলাম, তাতেও কাজ হবে। আমি 1 সপ্তাহ পরে গাছটাকে দেখাবো, দেখবেন একদম মিলিবাগ গাছটাতে নেই। কন্ডিশনটা অনেকটা ভালো দেখবেন। তো এটাই আজকে বলার ছিল যে লিকুইড পেস্টিসাইড ঘরে কিভাবে বানিয়ে গাছটাকে সুস্থ করবেন।